আমার বাড়ির পাশে একটা মহিলার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সেই মহিলা আমার ভাইপোকে কোনো বিষ জাতীয় কিছু খাইয়ে আমার ভাইপোকে মারার চেষ্টা করে এবং আমাকেও আমার ঘরে এসে আমাকে খুন করার চেষ্টা করে। হ্যাঁ, সে আমাকে মেরেছে, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং আমি যখন জানতে পারি যে আমার ভাইপোর এই অবস্থার জন্য ওই দায়ী, আমি তখন তার সঙ্গে সেই সম্পর্ক না রাখার জন্য ইয়ে করি। তখন থেকে আমার উপরে এমন অত্যাচার করা শুরু করে। হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা নিত। টাকা পয়সা নিত আমার কাছ থেকে, যখন যেমন পারতাম তখন তেমন দিতাম। কালকে আমরা আমি, আমার বাবা আর আমার মা ঘরে বসে বসে এমনি কথা গল্প করছিলাম। এবার হঠাৎ আমরা রাত 8টার সময় ভাত খেতে যাই। খেতে গিয়ে দেখি দুধের হাঁড়ির মধ্যে আর সবজির মধ্যে বিষ জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে। এবার আমার মা আমাকে ডেকে আমাকে দেখায়। আমি তখন দেখি যে হ্যাঁ, বিষ জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে এবং আমরা কাউকে কিছু বলি না। ওই সময়তে আমরা ওটা না খেয়ে রেখে দিই ঘরের মধ্যে। আমরা মনে করছি আমরা ওই রাত হয়ে গেছে আর কাউকে বলবো না, সকালবেলা বলবো। এবার যেহেতু আমরা কিছু না খেয়ে রাত্রে শুয়ে পড়েছি, হঠাৎ দেখি আমাদের বাড়িতে রাত 1:30 2টোর সময় কেউ একজন আসে। ওই মহিলাই আসে, আমার বাবা দেখেছে। এসে দেখে যে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। না, মারধরটা এর আগে করেছিল। এই যে মাথায় কেজি দিয়ে বাড়ি মেরেছে আর ব্লেড দিয়ে হাতে শিরা কেটে দেওয়ার চেষ্টা করছিল। শিরা কেটে দেওয়ার চেষ্টা করছিল আমার ব্লেড দিয়ে। তার নাম মন্দিরা হালদার। আমার নাম পুলক সর্দার। মন্দিরা হালদার মহিলার নামে আমার অভিযোগ। আমার বাচ্চা সকালবেলায় হঠাৎ খেলা করতে করতে ওদের বাড়ি গিয়েছিল, গিয়ে একটা সসের প্যাকেট খেতে খেতে আসলো। এসে নিয়ে আমি এবার জিজ্ঞাসা করছি এটা কী খাচ্ছিস? তা বলছে আমি সস খাচ্ছি। ওই মহিলা ওকে দিয়েছে। খাওয়ার পর আমার বাচ্চা খানিকক্ষণ পরে এসে বলছে মা আমার খুব শরীর খারাপ লাগছে, গরম লাগছে। তা আমি এবার ফ্যান চালিয়ে দিলাম। দিয়ে ফ্যান চালিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ পরে আমি ঘরে গিয়ে দেখছি আমার বাচ্চার মুখটা পুরো নীল হয়ে গেছে আর ওর চোখে তাকাতে পারছে না, চোখে শুধু ঘুম আর ঘাটটার পুরো ছেড়ে দিয়েছে। তারপর আমরা বনগাঁ হসপিটালে নিয়ে আসলাম। বনগাঁ হসপিটালে নিয়ে আসার পরে আমাদের সঙ্গে সঙ্গে ফুলবাগান হসপিটালে ট্রান্সফার করলো। সেখানে গিয়ে ডাক্তাররা আবার ওর চিকিৎসা করে রিপোর্টে ধরা পড়লো যে ওর পেটে কোনো বিষাক্ত পয়জন খাওয়া পড়েছে। 12 তারিখ। না, আমরা তখন ফুলবাগান হসপিটালে ছিলাম। তো ওখান থেকে কি জানাচ্ছে? ওখান থেকে রিপোর্টে বলেছে যে ডাক্তাররা বলছে যে আপনাদের ওদিকে কোনো বিষাক্ত ফল টল কিছু আছে? তারপরে বলছে বিষাক্ত ফল তো সেরকম কিছু নেই। তারপরে ডাক্তাররা বলছে যাই হোক না কেন ও একটু বিষাক্ত পয়জন যাই হোক খাওয়া পড়েছে। আমরা রিপোর্টে সেটাই পাচ্ছি, ওর বিষাক্ত পয়জন পেটে কিছু পড়েছে। কেউ কিছু মানে বিষাক্ত কোনো ফল ডাল, আমার হচ্ছে বিষাক্ত ফল টল তো আমাদের এদিকে কিছু নেই। তা বলছে যাই হোক ওর পেটে একটা বিষাক্ত পয়জন খাওয়া পড়েছে। এখন অভিযোগ আমরা কেউ বাড়ি ছিলাম না। কাল রাত্রে আমাদের রাত 2টো নাগাদ বাড়িতে আমাদের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের ঘরের জিনিসপত্র সব পুরো ছাই হয়ে গেছে, ঘরে কিচ্ছু নেই। আমরা সকালবেলায় খবর পেয়ে বাড়ি এসে দেখছি যে আমাদের ঘর বাড়ি সব পুরো ছাই। আমরা সবাই মহিলা শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম অপর্ণা সর্দার।